তো দেখ অঙ্কটা করছি, এই অঙ্কটা ওয়েস্ট বেঙ্গল নতুন যে তোদের সিলেবাস করছে সেই সিলেবাসে ক্লাস 11 এ এসেছিল, 2014 এ এসেছিল, ঠিক আছে? তো কোশ্চেনটা কি বলছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অফ মেসার্স এবিসি লিমিটেড অ্যাজ অন 31 ডিসেম্বর 2016। যখনই স্টার্ট করবি অঙ্কটা প্রথমে লিখবি ইন দা বুকস অফ মেসার্স এবিসি লিমিটেড। কি লিখবি? ইন দা বুকস অফ মেসার্স এবিসি লিমিটেড, ঠিক আছে? আমাকে করতে বলে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করবো, তারপরে কি লিখতে হয়? ইন দা বুকস অফ মেসার্স এবিসি লিমিটেড, তার নিচে লিখবো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তারপর যে ডেটটা বলেছে অ্যাজ অন 31 ডিসেম্বর 2016, ওটাও লিখবি অ্যাজ অন 31 ডিসেম্বর 2016। প্রথম পয়েন্ট কি বলেছে এখানে দেখ, 5টা পয়েন্ট দিয়েছে। এক্সামে যে এক্সামের কথা বলছি, আমাদের এক্সামে এই চ্যাপ্টার থেকে 6 নাম্বার আসে, সুতরাং আইটেম খুব বেশি দেবে না। দেখিস কেমন কটা পয়েন্ট দিয়েছে বল? 5টা পয়েন্ট, এরকমই দেবে, 5টা 6টা পয়েন্টই দেবে, বেশি দেবে না। প্রথমেই বলেছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। তার মানে ওরা কি বলেছে, কোশ্চেনটা কি বলেছে? আমি বলেছিলাম বিভিন্ন দিতে পারে, ওরা ফেভারেবল ব্যালেন্সও দিতে পারে, আবার আনফেভারেবল ব্যালেন্সও দিতে পারে। আমার প্রশ্ন হলো এখানে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক দিচ্ছে, এটা কোন ব্যালেন্স, ফেভারেবল না আনফেভারেবল? ফেভারেবল ব্যালেন্স বলে দিচ্ছে, ঠিক আছে? তাহলে প্রথমে স্টার্ট করব। স্টার্টিং এটাও বলেছিলাম কখনো কখনো ক্যাশ বুকও হতে পারে, কখনো কখনো পাসবুকও হতে পারে, এখানে ক্যাশ বুক বলেছে। তাহলে কি বলেছে কোশ্চেনটা? প্রথমে বলেছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। তাহলে লিখবো, দেখ দাগ তো কেটেই নিয়েছি। প্রথমে লিখবি ইন দা বুকস অফ, লেখা হয়নি, জায়গায় হয়নি বলে ইন দা বুকস অফ লিখিনি, তোরা লিখে নিবি ব্যাংক রিকন স্টেটমেন্ট, তারপর অ্যাজ অন 31 ডিসেম্বর 2016 লিখে নিবি, পার্টিকুলার প্লাস মাইনাস, ঠিক আছে? কেউ প্লাস মাইনাস এইভাবে করবে বা কেউ প্লাস মাইনাস এইভাবে করবে, ঠিক আছে? করা নিয়ে কথা, আরে অ্যান্সার আসা নিয়ে কথা। তো প্রথমে বল কি বলেছিল, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। শিখেছিলাম তো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, তাই তো? আরে ক্যাশ বুক ওয়াইজ ব্যাংক ব্যালেন্স, ঠিক আছে? এটা কি হয়, কি ব্যালেন্স? পজিটিভ ব্যালেন্স। পজিটিভ ব্যালেন্স তো পজিটিভই বসবে, পজিটিভ সাইড নেই বসবে, তো বসিয়ে দে, এখানে কোনো সমস্যা নেই। তো কি শিখেছিস তো তোরা? আরে তোদের অ্যাকাউন্টস করিয়ে দিত ব্যাংক ব্যালেন্স ক্যাশ বুক ওয়াইজ ব্যাংক ব্যালেন্স হতো, আমরা কোন দিকে লিখতাম? ডেবিট দিকে লিখতাম না? ডেবিট ব্যালেন্স হতো না? তো ডেবিট ব্যালেন্স মানে তো ডেবিট ব্যালেন্স মানে তো প্লাস, শিখেছিলাম তো। 8,600 প্লাস সাইনে লিখবো, প্লাসে লিখবো 18,600, হয়ে গেল, এটা হয়ে গেল। নেক্সট কি বলেছে? ধীরে সুস্থে করতে হবে, কোন তাড়াহুড়া নেই। অঙ্ক তো হয়ে যায় 5 মিনিট, অঙ্ক নেমে যাবে। টোটাল অফ ক্রেডিট সাইড অফ ক্যাশ বুক ওয়াজ ওভারকাস্ট বাই ₹1000। মানে কি বলতে চেয়েছে? মানে বলতে চেয়েছে, ভালো করে দেখ, আমি এখানে তোদের রাখতে হবে, আমি জাস্ট এঁকে দিচ্ছি। ধর ক্যাশ বুক, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাশ কলাম, এটা হচ্ছে ব্যাংক কলাম, এটা হচ্ছে ক্যাশ কলাম, এটা হচ্ছে ব্যাংক কলাম, তাই তো? ক্যাশ বুক ডেবিট সাইড, ক্রেডিট সাইড। আচ্ছা ক্যাশ বুকে ডেবিট দিক, ক্রেডিট দিক, ক্যাশ বুকে ডেবিট দিকে কি শো করি আমরা? ইনকাম না এক্সপেন্সেস? ইনকাম। এইদিকে সমস্ত ইনকাম থাকে আয়, আর এইদিকে সমস্ত এক্সপেন্সেস থাকে। এবার কোশ্চেন পর কি বলেছে? বলেছে টোটাল ক্রেডিট সাইড অফ ক্যাশ বুক। ক্যাশ বুকের ক্রেডিট সাইড কোনটা? এই দিক, মানে এক্সপেন্স সাইড। ওয়াজ ওভারকাস্ট, ওভারকাস্ট মানে জানিস কেউ? ওভারকাস্ট মানে বেশি দেখানো হয়েছে, অর্থাৎ খরচা যত টাকা দেখানোর কথা তার থেকে কত টাকা বেশি দেখিয়ে খরচ 1000 টাকা বেশি দেখি। তাহলে খরচ বেশি দেখালে, যত খরচ বেশি দেখাবো ক্যাশ বুকে, এখানে ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? বল দেখি। যত খরচ বেশি দেখাবো ব্যাংকের ব্যালেন্স তত কমবে। তাহলে খরচ বেশি দেখি যেমন ব্যাংকের ব্যালেন্স কমে গেছে, তাহলে এখন এমন কি কাজ করলে ব্যাংকের ব্যালেন্স একদম ঠিকঠাক জায়গায় চলে আসবে? প্লাস করতে হবে, সেন্সার হয়ে গেল, আর কিচ্ছু নেই। স্যার 1000 টাকা প্লাস করতে, মাথায় ঢুকেছে? মাথায় ঢুকেছে। ক্যাশ বুকের ক্রেডিট দিকে যত টাকা খরচ দেখানোর কথা তার থেকে 1000 টাকা বেশি খরচা দেখিয়ে দিয়েছি। যখনই খরচ বেশি দেখিয়ে দিয়েছি তার মানে আমার ব্যাংকের ব্যালেন্স কমে গেছে, এটা একটু বাড়াতে হবে, অ্যাড করতে হবে, ঠিক আছে? তো এটা আমি বলি স্যার আপনি ওইভাবে করলেন না, দরকার ছিল না, এখানে কোনো দরকার নেই। আমি মুখে বুঝতে, মানে এটা দেখেই বুঝতে পারছি কোশ্চেনটা পরে কি করতে হবে। তাহলে বাড়াতে হবে, ছবি এঁকে দিলাম, ছবিটা এঁকে দিলাম না, বাড়াতে হবে, যোগ করতে হবে, 1000 টাকা যোগ করবো। তাহলে এখানে কত নম্বর পয়েন্ট ছিল এটা বল? বি। 1000 টাকা যোগ করবো, যোগ সাইডে 1000 টাকা বসিয়ে দিলাম, ঠিক আছে? তো যোগ সাইডে 1000 টাকা বসিয়ে দিলাম। কি লিখবি? আরে লেখা তো শিখে গেছিস, কি রে লেখা শিখিস নি? দেখে দেখে বসিয়ে, ওটা কি লেখা ছিল, কি লেখা ছিল ওটা দেখে দেখে বসিয়ে দে।
কি ছিল? টোটাল ক্রেডিট সাইড অফ ক্যাশ বুক ওভার কাস্ট, তাই না? টোটাল অফ ক্রেডিট সাইড অফ ক্যাশ বুক ওয়াজ ওভার কাস্ট, যেটা লেখা ছিল কোশ্চেন সেটাই দেখে দেখে বসিয়ে, আমি লিখছি না ওরাই দেখে দেখে বসিয়ে দিবি। কি লিখবি বল, আবার বলছি। টোটাল অফ ক্রেডিট সাইড অফ ক্যাশ বুক ওয়াজ ওভারকাস্ট। টোটাল অফ ক্রেডিট সাইড অফ ক্যাশ বুক ওয়াজ ওভারকাস্ট। ঠিক আছে, 1000 টাকা মাথায় ঢুকলো কি না? মাথায় ঢুকেছে। নেক্সট কি বলছে? সি, চেক ড্রন ফর ₹5,000। এটা তো ঠিকই আছে। কি বলেছে এখানে? বলেছে সি বলেছে চেক ড্র করা মানে বুঝছো, চেক ড্র করেছি, চেক কারোর উপরই তো ড্র করি। আরে আমার কাছে কেউ টাকা পায় তার উপরই তো চেকটা ড্র করব, মানে ইস্যু। চেক ড্র মানে চেক ইস্যু বলতে পারিস। চেক ড্র করি 5,000 টাকা, ঠিক আছে, বাট অনলি 3,400 টাকার চেক ভাঙানো হয়েছে। ধর আমি কোন একজন পার্সন রামকে একটা 5,000 টাকা চেক দিয়েছি, ঠিক আছে, 5,000 টাকা চেক দিয়েছি, ও তার মধ্যে 3,400 টাকার চেক ভাঙিয়েছে, ঠিক আছে। 3,400 টাকার চেক ভাঙিয়ে মানে ডেটের মধ্যে, ডেট মানে এই ডিসেম্বর মাসের মধ্যে। তাহলে কত টাকার চেক ভাঙায়নি এখনো পর্যন্ত? বল, আরে এত টাইম লাগছে কেন? হ্যাঁ, 1,600 টাকার চেক ভাঙায়নি। স্যার চেক এরকম ভাবে ভাঙানো জানি 5,000 টাকার চেক দিলে? এরকম না, ধর আমি কোন একজন পার্সনকে, ধর মিস্টার রামকে আমি চেক দিয়েছি, ধর অনেকগুলো, এমন কি হতে পারে, দেখ বলেছে এখান থেকে ভালো করে শোন, বলছে চেক ডন ফর ₹5,000, আমি ওকে 5,000 টাকা চেক দিয়েছি, বাট অনলি 3,400 টাকার চেক ভাঙানো হয়েছে। এমন তো হতেই পারে ওকে দুটো চেক আলাদা দিয়েছি, ওকে দুটো চেক দিয়েছি, ধর একটা 3,400 টাকার চেক দিয়েছি, একটা তো 1,600 টাকার চেক দিয়েছি, তার মধ্যে 3,400 টাকার চেক ডেটের মধ্যে ভাঙাতে পেরেছে, ঠিক আছে, ওর নিয়ে কোনো ঝামেলা নেই। যেটা ভাঙাতে পেরেছে তার কোনো ঝামেলা নেই। ডেটের মধ্যে যদি কোনো কাজ করে ফেলে তার কোনো ঝামেলা নেই। ঝামেলা কখন? ডেটের মধ্যে করতে না পারলে। আমি তো উদাহরণ দিচ্ছি, ধর মিস্টার রামকে আমি দুটো চেক দিয়েছি, সাপোজ একটা 3,400 টাকা চেক দিয়েছি, একটা 1,600 টাকা চেক দিয়েছি, 5,000 টাকা চেকই তো হলো। তার মধ্যে ডেট, ওই ডেট মানে আমাদের কোন মাসের বিআরএস করছি এখানে, দেখ কোশ্চেন পড়ে বল, ডিসেম্বর মাসের মধ্যে ও এই চেকটা ভাঙাতে পেরেছে। আরে যেটা ভাঙাতে পেরেছে তো ঠিক আছে, ক্যাশ বুকেও ঠিকঠাক এন্ট্রি থাকবে, পাসবুকও এন্ট্রি থাকবে। ভুল কোনটা হবে? যেটা এই 1,600 টাকার চেক এখনো ভাঙাতে পারেনি, এটা নিয়েই ঝামেলা তৈরি হবে। কি করতে হবে এর জন্য? আমরা কোন বুক থেকে কোন বুকে যাচ্ছি বল? ক্যাশ বুক থেকে পাসবুকে যাচ্ছি, ভালো করে দেখবি, ঠিক তো? তাহলে এবার পর কোশ্চেন, চেক ড্র করেছি 5,000 টাকা। চেক কত টাকা ড্র করেছি? 5,000 টাকা, মানে চেক দিয়েছি। তাহলে চেক দিলে কি হয়? কোন বইতে সবার প্রথম এফেক্ট পড়ে? ক্যাশ বুকে। ক্যাশ বুক কি হয়ে গেছে? কমে গেছে। ক্যাশ বুক এরকম জায়গায় আছে, পাসবুক কোথায় আছে? এরকম জায়গায় আছে, এরকম মানে এই লেভেল বরাবর, ধর লেভেল বরাবর আছে, ঠিক আছে। তাহলে ক্যাশ বুকে চেঞ্জ করব, ক্যাশ বুকে কি করলে ক্যাশ বুক পাসবুক ইকুয়াল হবে? দেখ আমি এখানে গোল করে দিলাম, তার মানে প্লাস করতে হবে। প্রশ্ন হলো কত টাকা প্লাস করতে হবে। এখন যদি কেউ বলে স্যার 5,000 টাকা প্লাস করো, আরে 5,000 টাকার মধ্যে 3,400 টাকার চেক তো ডেটের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে, যেটা ক্লিয়ার হয়ে গেছে সেটা নিয়ে খালি ঝামেলা করবো। ক্লিয়ার কত টাকা চেক হয়নি? 1,600 টাকাই যোগ করতে হবে। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমানের কাজ মাথায় রাখবি, ঠান্ডা মাথায় বুঝতে হবে। এখানে 1,600 টাকা যোগ করতে হবে। তাহলে কত নম্বর পয়েন্ট? সি না এটা? 1,600 টাকা যোগ করতে হবে। করে দিলাম 1,600 টাকা যোগ, নাকি মাথায় ঢুকলো না বল? তাহলে কি লিখবো এটা? আরে কি আর লিখবি, দেখ কোশ্চেনে যেটা লিখে সেটা লিখে দিবি। চেক ড্র লিখবি, চেক ড্র বাট নট প্রেজেন্টেড, চেক ড্র বাট নট প্রেজেন্টেড, বা তুই এটাও লিখতে, চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড। বুঝছে? এটা ঢুকেছি, ভালো করে ঢুকবি কিন্তু, এটা খুব সুন্দর ভাবে টোক কিন্তু, এটা সি নম্বর পয়েন্ট, এটা টোক কিন্তু একদম যেমন ভাবে করা সেভাবে টোক, নাহলে বুঝতে পারবি না।
বুঝছে? এটা বুঝে দেবো ওয়ার্কিং স্টক হয় 11। ডি নম্বর পয়েন্টটা পড়। ব্যাংক চার্জেস দাঁড়া, ডি নম্বর পয়েন্ট বলে ভালো পয়েন্ট বলেছে। এটা যার যার বই আছে কোন কোন দুটো স্টার মারবি, মানে কেন স্টার মারি বলছি, কারণ এই দুটো যেগুলো একটু সমস্যা হয় সেইগুলো স্টার মারতে বলছি। বি নম্বর পয়েন্টটা স্টার মেরে রাখ এখানে, কারণ এটা বারবার দেখবি ভুল হয় অনেকের। আর হচ্ছে যেটা অসুবিধা হতে পারে সেটা হচ্ছে তোর ডি, ব্যাংক চার্জেস অফ রুপিস 35। তো আমাকে বল না, ব্যাংক চার্জেস এন্ট্রি সবার প্রথম কে করে? পাসবুকে বাড়বে না কমবে? কমবে। তাহলে করে নি, আগে করেই নি না, পাসবুক কমবে। এরকম গেল পাসবুক। এখানে ব্যাংক চার্জেস 35 টাকা, ঠিক আছে তো? হয়ে গেল 35 টাকা। কিন্তু বলছে রেকর্ডেড টোয়াইস মানে জানিস? দুবার। কোথায় দুবার রেকর্ড করা হয়েছে? ক্যাশ বুকে দুবার রেকর্ড করা হয়েছে, তাই তো? ক্যাশ বুকে দুবার রেকর্ড করা হয়েছে। তাহলে এটুক তো 35 বুঝতে পারছি। দুবার রেকর্ড করা হলে তাহলে ক্যাশ বুকে ব্যালেন্স বাড়ছে না কমছে? আরে কমছেই তো, তুই তো ক্যাশ বুক করে এসেছিস। আরে ক্যাশ বুকে করিস না, ক্যাশ বুকে ব্যাংক চার্জেস কোন দিকে লিখতি? স্যার ক্যাশ বুকে ক্রেডিট দিকে লিখতাম, তো কমছেই তো। কিন্তু কবার রেকর্ড করি? একবার রেকর্ড করে, এই তো দুবার রেকর্ড করেছি। এতটা বুঝতে পারলি কি পারলি না? দাঁড়া, আমরা ক্যাশ বুক থেকে পাসবুকে যাব। ক্যাশ বুক আছে এখানে, পাসবুক আছে এখানে। আমাকে কি করতে হবে? ক্যাশ বুকে এমন কি করলে ক্যাশ বুক পাসবুক ইকুয়াল হবে বলতে পারবি? ক্যাশ বুক প্লাস করতে হবে। কতটা প্লাস করব? পুরোটা? এইটুকু প্লাস করব, এইটুকু প্লাস করব, ঠিক আছে তো? তাই তো? কত টাকা প্লাস করবো বলতে পারবি? 35 টাকা। ঠান্ডা মাথায় একদম 35 টাকা, খুব ইজিলি 35 টাকা, ব্যাস। ডি 35 টাকা। বুঝলি অঙ্কটা? কিছু বুঝতে পারছিস? কত ইজি অঙ্ক, কিছু নেই অঙ্কগুলোর মধ্যে। দেখো হয়ে গেল অঙ্কটা। তো তাহলে বলিস স্যার কি লিখবো? আরে কিছুই লিখতে হবে না, মানে দেখ কি লেখা আছে। ব্যাংক চার্জেস লিখবি, ব্যাংক চার্জেস রেকর্ডেড টুয়াইস ইন ক্যাশ বুক। ব্যাংক চার্জেস রেকর্ডেড টুয়াইস ইন ক্যাশ বুক। ব্যাংক চার্জেস রেকর্ডেড টুয়াইস ইন ক্যাশ বুক লিখেছিস? বল হয়েছে সবার? লিখেছি ব্যাংক চার্জেস রেকর্ডেড টুয়াইস ক্যাশ বুক, হয়ে গেল তো? বুঝে দি এটা? ডি হয়ে গেল। লাস্ট পয়েন্ট বলছে চেক ফর রুপিস 3800 ডিপোজিট ইনটু ব্যাংক। কত টাকা চেক ব্যাংকে জমা করেছি? 3800 টাকা চেক ব্যাংকে জমা করেছি, ঠিক আছে, অসুবিধা নেই। বল না, চেক ব্যাংকে জমা করলে সবার প্রথম কি এন্ট্রি করে? কে বললো? পাসবুক, ক্যাশ বুক। চেক ডিপোজিট করলে সবার প্রথম এন্ট্রি করবে ক্যাশ বুক, কোনোদিন পাসবুক করবে না। চেক ডিপোজিট করলে সবার প্রথম এন্ট্রি করবে ক্যাশ বুক। তার মানে ক্যাশ বুক তো ডিপোজিট করে ক্যাশ বুক বাড়বে। ক্যাশ বুক এরকম জায়গায় চলে গেল। এবার দেখি কি পড়ে, দেখি কি বলেছে। বাট হ্যাভ নট বিন ক্রেডিটেড উইদিন 31 ডিসেম্বর। আমি চেক পেয়েছি, চেকটা ব্যাংকে জমা করেছি। তো চেক যদি আজকে পাই, আজকেই ক্যাশ বুক এন্ট্রি করবে, ঠিক আছে? চেক ক্যাশ বুক আজকে এন্ট্রি করবে, কিন্তু চেকটা যখন ড্রপ বক্সে ফেলবো তারপর ক্লিয়ার করবো। শনিবার ধর আজকে চেক পেয়েছি, আজকে কারোর থেকে চেক পেলাম, আজকেই আমি আমার ক্যাশ বুকে এন্ট্রি করে দেবো, ক্যাশ বুক বাড়ি দেবো। কিন্তু আজ শনিবার, আজকে ধর ব্যাংকে যাবো, ব্যাংক বন্ধ, কালকে ব্যাংক বন্ধ, আমি ধর পরশুদিন গিয়ে ব্যাংকে ফেললাম চেকটা, পরশুদিন গিয়ে ব্যাংকে ফেললাম চেকটা, ব্যাংক আরো 2-3 দিন সময় নেবে চেকটা ক্লিয়ার করতে। তো দেখা যাচ্ছে ওই 2-3 দিন আস্তে আস্তে না আমার বছরই শেষ হয়ে গেছে। তাহলে কি এই বছর আর ক্লিয়ার হচ্ছে? এটাই বলেছে অঙ্কে। চেক ডিপোজিট করে ক্যাশ বুক বেড়ে গেছে, কিন্তু পাসবুকে ক্লিয়ারই হয়নি। মানে হয়তো স্যার কেন ক্লিয়ার হয়নি? সাপোজ ধর আমি তোকে বলছি, সাপোজ ধর চেকটা পেয়েছি 30 তারিখ, চেকটা পেয়েছি 30 ডিসেম্বর,
চেকটা ব্যাংকে জমা করেছি ধর 31শে ডিসেম্বর, আর চেকটা ধর ক্লিয়ার করেছে ধর পরের বছর জানুয়ারি মাসে, তাহলে এই বছরে কি ক্লিয়ার হয়েছে? না, এটাই বলেছে অঙ্ক, আর কিছু না। তাহলে পাসবুকে তো কিছুই হয়নি, তাহলে ক্যাশ বুক এখানে, পাসবুক এখানে, কি করতে হবে বল? মাইনাস করতে হবে। করে দিলাম মাইনাস। কত টাকা মাইনাস করবো? 3800 টাকা। এটা ই নম্বর পয়েন্ট হলো, হয়ে গেল। টোটাল করতে হবে জাস্ট, এটা 3800। টোটাল কত দিন করতে পারিস? টোটাল 18,600 আর 1,000, 19,600, 19,600 আর 1,000, 20,600 আর 600, 21,200, 21,235। একুশ হাজার 235 আর এটা হচ্ছে 21,235। তা থেকে মাইনাস কর 3,800। 21,235 থেকে 3,800 মাইনাস কর, কত হচ্ছে দেখ। 17,435। তাই তো? করে দেখ। তো দেখ, একটু দেখবি, আমি কিছুক্ষণ আগে যেটা বোঝালাম, ব্যালেন্সটা কোন দিক ছিল? প্লাসে। আমি বলেছিলাম ব্যালেন্সের অপোজিট সাইড মানে মাইনাসে বেরোয়, তাহলে সেম ব্যালেন্স, তাহলে কি ব্যালেন্স হবে? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক হবে। যদি এটা প্লাসেই বেরিয়ে যেত তাহলে লিখতাম ওভারড্রাফট ব্যালেন্স, তাই তো? ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। তো এটা তো বেরোয়নি, অপোজিট সাইডে বেরিয়েছে, তাই এখানে লিখবো ব্যাংক ব্যালেন্স as per পাসবুক। হয়ে গেল, শেষ অঙ্কটা। আচ্ছা, এবার আমরা ইলাস্ট্রেশন 2 করব, ঠিক আছে তো? ইলাস্ট্রেশন 2 কি বলেছে? বলছে ফ্রম দা ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার আ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অফ মেসার্স এবিসি লিমিটেড as on 31 December 2016। সবার প্রথম অঙ্কের শুরুতে লিখে দিবি ইন দা বুকস অফ মেসার্স এবিসি লিমিটেড। ইন দা বুকস অফ মেসার্স এবিসি লিমিটেড লিখে দিবি, তার নিচে কি লিখবি? ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ঠিক আছে তো? তারপর as on বলে দিয়ে 31 December 2016 এটাও লিখে দিবি as on 31 December 2016, ঠিক আছে? আগের অঙ্কটা কি দিয়ে স্টার্ট করলাম? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার কি বলেছিল? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। এই অঙ্কটা চুজ করেছি, এটা কি বলেছে? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। অর্থাৎ স্টার্টিং দিয়েছে পাসবুক থেকে, স্টার্টিং যদি পাসবুক হয় তাহলে এন্ড কি হবে? ক্যাশ বুক। ব্র্যাকেটে বলেছে ক্রেডিট। তোরা নিজেরাই বল, পাসবুক ওয়াইজ ব্যাংকের ব্যালেন্স কি হয়? জেনারেলি কি হয়? ক্রেডিট। আরে ব্যাংকের ব্যালেন্সটা কি হয়? ক্যাশ বুক ওয়াইজ হয় ডেবিট। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক ওয়াইজ হয় ডেবিট, ডেবিট ব্যালেন্স। কিন্তু পাসবুক, তোরা ক্যাশ বুক করেছিলি, ক্যাশ বুকে ব্যাংকের ব্যালেন্স কোন দিক হতো? ডেবিট দিকে বেরোতো, তাহলে পাসবুক কোন দিক বেরোবে? ক্রেডিট দিকে। তাই তো লিখে, ঠিকই তো লিখেছে। তাহলে এটা কি ফেভারেবল ব্যালেন্স না আনফেভারেবল ব্যালেন্স? ফেভারেবল ব্যালেন্স। বাস হয়ে গেল। তাহলে অঙ্কটা আরম্ভ কর, লিখ। প্রথমে লিখ ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, ঠিক আছে? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক কত টাকা বলেছে? ব্র্যাকেটে তুই ক্রেডিট লিখতেই পারিস, কোনো সমস্যা নেই। টাকা ক্রেডিট মানে মাইনাস, মাইনাসে বসিয়ে দে। ঠিক আছে তো? এবার একটা করে পয়েন্ট পড়। কোন বুকে কোন বুকে যাচ্ছি? পাসবুক থেকে ক্যাশ বুক। এখানে লিখছি পাসবুক আর এটা ক্যাশ বুক। প্রথমে বলেছে a check of rupees 2000 deposited into bank। 2000 টাকা চেক ব্যাংকে জমা করেছি, মানে সবার প্রথম এন্ট্রি কে করবে? ক্যাশ বুক। ক্যাশ বুক এখানে চলে গেছে, পাসবুকে কিছু করেনি। দেখ বলেছে বাট নট ক্রেডিটেড ইন পাসবুক, পাসবুকে কিছু করেইনি। তাহলে পাসবুক কোথায় আছে? পাসবুক এরকম জায়গায় আছে। তাহলে কি করতে হবে? পাসবুকও বাড়াতে হবে, তাহলে যোগ করতে হবে। যোগ করলাম,
কত টাকা যোগ করবো? 2000 টাকা যোগ করবো, তাই তো? তাহলে যোগে লিখলাম 2000 টাকা, বি নম্বর পয়েন্ট দিয়ে যোগ লিখবো 2000 টাকা। ঠিক আছে, কোনো সমস্যা নেই তো? আচ্ছা, এখানে ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছিল। কোশ্চেনে বলেছিল ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, পাসবুক ওয়াইজ ব্যাংকের ব্যালেন্স কত টাকা? 15,000 টাকা বলে দিয়েছিল, আমি ভুল করে এখানে নেগেটিভ বসিয়ে দিয়েছিলাম। নেগেটিভে হবে না, যদি আমার ফেভারেবল ব্যালেন্স হয় সবসময় প্লাসে বসবে। এটা ফেভারেবল ব্যালেন্স ছিল, ঠিক আছে, মিস্টেক হয়ে গেছে এটা, ঠিক আছে তো? এটা ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে, এটা 15,000 টাকা প্লাসেই বলছে ফেভারেবল ব্যালেন্স। যদি আনফেভারেবল ব্যালেন্স হয় তখনই নেগেটিভে বসে, ঠিক আছে? এটা একটু ভুল হয়েছিল, ঠিক আছে, আমি চেক করে নিই, ঠিক করে নিই, একটা ছোট্ট একটা মিস্টেক হয়েছিল। বি হয়ে গেল, এ বি তো বললাম, বি ঠিকই আছে। এবার হচ্ছে সিটটা বলবো। সিটটা কি বলেছে? বলছে ব্যাংক চার্জেস 100 টাকা। ব্যাংক চার্জ কেটেছে কত টাকা বল? 100 টাকা। ওয়াজ নট রেকর্ডেড ইন ক্যাশ বুক, ওয়াজ নট রেকর্ডেড ইন ক্যাশ বুক। ব্যাংক চার্জেস 100 টাকা, ওয়াজ নট রেকর্ডেড ইন ক্যাশ বুক, ঠিক আছে? ব্যাংক চার্জ কাটলে কোথায় হয়? পাসবুক, পাসবুক কমে যায়, কিন্তু ক্যাশ বই কোনো রেকর্ড করেন, ঠিক আছে? ইজি জিনিস দিয়েছে, তাহলে কি করতে হবে? প্লাস করতে হবে। পাসবুক এখানে আছে, ক্যাশ বুক এখানে আছে, তাহলে প্লাস করতে হবে। কত টাকা প্লাস করতে হবে বল? 100 টাকা প্লাস করতে হবে। সি নম্বর পয়েন্ট দিয়ে 100 টাকা প্লাস করতে হবে, করে দিলাম 100 টাকা প্লাস। নেক্সট কি বলেছে? ডি, চেক ইস্যুড, ভালো করে শোন, চেক ইস্যুড 5,000 টাকা বাট নট প্রেজেন্টেড টু ব্যাংক। ওই একই আগে অঙ্কটার মতন, ওটা চেক ড্র ছিল, এখানে চেক ইস্যু বলেছে। চেক ইস্যু করলে সবার প্রথম কে এন্ট্রি করে? ক্যাশ বুক না পাসবুক? ক্যাশ বুক কমে গেছে, তো পাসবুকে কিন্তু এখনো চেকটা ফেলেইনি ব্যাংকে, তাহলে পাসবুকে কিছু করেনি এখনো পর্যন্ত, তাহলে কি হবে স্যার? পাসবুকও কমাতে হবে, হ্যাঁ কি না? মাইনাস কর কত টাকা? 5,000 টাকা মাইনাস কর। ডি নম্বর পয়েন্ট দিয়ে মাইনাস কর 5,000 টাকা, মাইনাসে লিখে দে 5,000 টাকা। তারপর কি বলেছে? ই, ব্যাংক রংলি ক্রেডিটেড বাই ₹3,000। ব্যাংক মানে পাসবুক ভুল করে 3,000 টাকা ক্রেডিট দেখিয়ে দিয়েছে। এটা হয়ে গেছে যদি ওয়ার্কিংসটা, পাসবুক ভুল করে 3,000 টাকা ক্রেডিট দেখিয়ে দিয়েছে। তারপর ব্যাংক রংলি ক্রেডিটেড। আচ্ছা, ব্যাংক ক্রেডিট মানে কি? ব্যাংকের ব্যালেন্স বেড়ে যাওয়া না কমে যাওয়া? বলতে পারবি? বেড়ে যাওয়া। তার মানে ব্যাংক ভুল করে 3,000 টাকা বেশি দেখিয়ে দিয়েছে, ঠিক আছে? যত টাকা দেখানো হয় তাতে 3,000 টাকা বেশি দেখিয়ে দিয়েছে, তাহলে কি করতে হবে বোঝার চেষ্টা কর। এর জন্য কোনো রিভার্স এন্ট্রি করেনি, যে ভুল করে তার জন্য কোনো রেকটিফাই করার চেষ্টা করেনি, তাহলে কি করতে হবে? ক্যাশ বুক এরকম জায়গায় আছে আর পাসবুক তো এখানে আছে, তাহলে কি করতে হবে? পাসবুক কমাতে হবে। কত টাকা কমাতে হবে? 3,000 টাকা কমাতে হবে, বুঝতে পারছিস তো? 3,000 টাকা কমাতে হবে, তাহলে ই নম্বর পয়েন্ট 3,000 টাকা কমাতে হবে, বুঝতে পারছিস? সমস্যা নেই তো এখানে, কোনো সমস্যা নেই, ইজি ছিল কোশ্চেনটা। লাইনের মানে বোঝাটা জরুরি, মানে বোঝাটা জরুরি। বলছে পাসবুক, বলছে ভুল বশত 3,000 টাকা ক্রেডিট করে দিয়েছে। দেখেন আবার পর, ব্যাংক রংলি ক্রেডিটেড, ব্যাংক ভুল করে 3,000 টাকা ক্রেডিট করে দিয়েছে, মানে ব্যাংক ক্রেডিট মানে ব্যাংক বাড়িয়ে দিয়েছে, এটা বলতে হবে। ব্যাংক ক্রেডিট মানে কিন্তু কমানো না, ব্যাংক ক্রেডিট মানে বাড়িয়ে দেওয়া, ব্যাংক করে দিয়েছে। বাট ক্যাশ বুক তো করেনি, তাহলে ঠিকঠাক করতে গেলে কি করতে হবে? এটা কমাতে হবে, বুঝে গেল? লাস্ট পয়েন্ট ই, দ্য ডেবিট ব্যালেন্স অফ ক্যাশ বুক অফ ₹500, ঠিক আছে? ডেবিট ক্যাশ বুকের যে ডেবিট ব্যালেন্স 500 টাকা, কিন্তু আমাদের অ্যাকাউন্টেন্ট ভুল করে ক্রেডিট ব্যালেন্স দেখিয়ে দিয়েছে। শোন, এই তো ক্যাশ বুক, দ্য ক্যাশ ব্যাংক, ক্যাশ কলাম ব্যাংক কলাম। তো ক্যাশ বুকের ডেবিট ব্যালেন্স কোন দিকে আসতো স্যার? টু ব্যালেন্স বি দিয়ে দিকে আসতো তো। ব্যাংকের কলাম, ব্যাংকের ঘরেই বলবে, কারণ কি বলেছে? ডেবিট ব্যালেন্স অফ ক্যাশ বুক, এটা তো যেহেতু ব্যাংকের আইটেম নিয়ে হচ্ছে, তাই ব্যাংকের ঘরেই বলবে। কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে জানিস? ভুল কি করেছে জানিস? ও কি ব্যালেন্স দেখিয়ে দিয়েছে বল? বাই ব্যালেন্স বিটি এখানে দেখিয়ে দিয়েছে। বুঝতে পারছিস কি ভুল করেছে? হওয়া উচিত এখানে, ও করে দিয়েছে এখানে। মিস্টেক তো হয়েছে, বুঝতে পারছিস কি মিস্টেক করেছে? করা উচিত কোন দিক করা উচিত ছিল?
কিন্তু করে দিচ্ছি ওই দিকে। সেই যে কিভাবে করবো দেখাচ্ছি, এখানে দেখাচ্ছি করে পাসবুক আর ক্যাশ বুক। যা করার কোন বইতে এইসব ক্যাশ বুকে হয়েছে। ওর করা উচিত ছিল এখানটায় করা উচিত ছিল, কিন্তু করে দিয়েছে কোথায়? ঠিক আছে তো, ও এখানে করে দিয়েছে। উচিত ছিল এখানে করা, কিন্তু করে দিয়েছে এখানে। এটাই আমার প্রশ্ন হলো, পাসবুকে কি করেছে বলতে পারবি? এটা প্রশ্ন, এই অ্যান্সার দিতে পারলে অঙ্ক শেষ হয়ে গেল। এটা অ্যান্সার দিতে হবে। পাসবুক কি করেছে? পাসবুক কি বাড়িয়েছে নাকি কমিয়েছে নাকি কিছুই করেছে না? করেছে নিশ্চয়ই কিছু না কিছু। দেখ শোন, ডেবিট ব্যালেন্স অফ ক্যাশ বুকের ডেবিট ব্যালেন্স মানে জানিস কি? ব্যাংকে টাকা জমা। তো ব্যাংকে টাকা জমা মানে পাসবুক বেড়েছে না কমেছে? বেড়েছে। এটা তো কমন জিনিস, এটা বুঝতে হবে। অর্থাৎ তোর এখানে দেখাতে হবে, এই পোরশনে দেখাতে হবে, কিন্তু দেখিয়েছিস কোথায়? এই পোরশনে। বল কি করতে হবে? পাসবুক কমাতে হবে। কত টাকা কমাতে হবে বল? এত এখান থেকে এইটুক নামলে মানে 500 টাকা নামলো, আবার এখান থেকে এইটুক নামলে মানে 500 টাকা নামলো। তাহলে কত টাকা কমালি? 1000 টাকা কমালি। তুই কি করে বুঝতে পারলি? আগে কেন বললি ওই অ্যান্সারটা? অ্যান্সার দিবি ঠান্ডা মাথায় বুঝতে হবে অ্যান্সারটা। 1000 টাকা কমাতে হবে। 3 নম্বর পয়েন্ট, 1000 টাকা কমাবো। শেষ। এইগুলো টোকা দরকার। এই জন্য কেউ যদি একটু ওভার স্মার্ট হয় তাহলে সেইগুলো টুকবে না, আর যে টুকবে না সে পরীক্ষায় এন্ট্রি গুলো কখনোই করতে পারবে না। এইগুলো বুঝে নিতে হবে ব্যাপারটা। তাহলে দেখলি দেখ অঙ্কটা কত সুন্দর, ইজি জিনিস, কিছু নেই অঙ্কটার মধ্যে, কিন্তু ভালো করে বুঝে একে একে বুঝতে হবে, তাহলে অঙ্ক পারা যাবে। বুঝেছিস তো? তারপর আমি অ্যান্সার করে দিচ্ছি। আমি বুঝেছিস? বারবার বলছি আঁকবি এই জিনিসগুলো, পরীক্ষার হলেও আঁকবি। ইভেন পরীক্ষা হলেও রাফ পেপারে আঁকবি, একে করবি, তাহলে কখনো ভুল হবে না। বিআরএস ছেড়ে দেয়, করতে পারে না নাকি? বিআরএস পারে না করতে, এই জিনিসগুলোর জন্য পারে না। বুঝতে হবে বিআরএস ভালো করে। বুঝে গেল তো? শেষ হয়েছে। এটা শর্ট টক আছে, বড়টা শর্ট টক আছে। তারপর 17,100 টাকা এই ডেবিটে, এইটা হলো 5 3 8 1 9,000। ব্যালেন্স কর কত হচ্ছে রে? 8,100 টাকা। তাহলে এটাকে কি লিখবো? ব্যালেন্স কোন দিকে? স্যার ওই যে মাইনাস দিকে বেরিয়েছে, তার মানে আমার তো ঠিকই আছে, কোনো সমস্যা নেই। অপোজিট সাইডে বেরোলে সেম সাইড ব্যালেন্স, মানে সেম ব্যালেন্স। তাহলে কি লিখবো? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। ছোট্ট একটা কোশ্চেন করি, জিজ্ঞাসা করছি, বল দেখি কি হবে। এটা কি হলো? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। এটা কি ব্যালেন্স? ফেভারেবল ব্যালেন্স। একদম ঠিক। তার মানে এখানে আমার লেখা আছে না ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক ক্রেডিট, তাহলে এখানে কি লেখা উচিত? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক ডেবিট। ফেভারেবল ব্যালেন্স ডেবিটই হয়। ঠিক আছে, অঙ্ক শেষ হয়ে গেল। এই এক্সামে এসেছিল, এটা নিয়ম অঙ্ক করা আছে না? এক্সামে এসেছিল, বোর্ডে 11 এর বোর্ডে এসেছিল, দুটো অঙ্ক করা। দেখে নে অঙ্ক দুটো।